তুই কারোর দিকে পাও দিছাস আর বাংলায় মাথাটা কাপড় খোলাইয়া কয় কেরালে জানাল দেখি জানাল আমি এত বড় সম্মান আমার মানুষকে দেখলে আমাদের এত সম্মান ইজ্জত করে পাগলায় কয় জানাল দেখি আমি খারাপ হয়ে গেছে একটা ভাত খাইতে ভাত খাওয়ার একটা বউ ছিল বেটি ছিল পোলাপান ছিল জায়গা জমি ছিল কোন দিকে ভালো আছে কোন দিকে আছে না এই একটা বাংলা ওই দিকে কি ওই দিকে আমরা ভোট আমরা আমার একটা কথা জোর দিবি ওই টাওয়াটাই ঘরটাই করো না ঘরের মালিক থেকে মানুষ যারা দীর্ঘ অনেক কেন একটা কথাই তার বুঝে গেছে বলে অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক করে ঘরের দিকে পাও দিছি তাই তো তোরা মালিকের দিকে পাও দিলে তোকে আর পাও তুলিয়া যে দিকে ঘরের মালিক নাই আমার পাও তুলতে ওই দিকে সবাই ঠিক আছে মা বাবা বেটালে বলে গেছে আল্লাহ বললে শাহী মোহাম্মদ আল্লাহ বললে শাহী কাবি সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান কোন দিকে আল্লাহ নাই কোন দিকে পাও বিরাজমান পাগল কি এত বড় কথা বলতে পারে সারা জীবন কোরআন রিসার্চ করলাম কিন্তু এই কথাটা আমার বলতে ভুলো না তুই আমার একটু বুঝে দে পাগলের কাছে যে বলছে বলতো তো হইল তার লেখা একটা কিতাব পাগলের কয়েকটা হয়তো কে তো লাগি পরে তুমি বুঝবো না নাই বা বুঝলাম দেখ না হয়ে যাবে কিতাব কথা হচ্ছে যে কিতাব দিছে একটু হাতে হাতে পানির মধ্যে ফলাইছে যারা দিন দুইটা পাগল তুই কোন দেখি আমার সামনে জীবনে কষ্ট কি হোক এই সাধনা ধন তুই কিতাবটা পানিতে ফেলবি বাংলায় বলে তুমি কোন কিতাব তো হ্যাঁ কোন কিতাব জালালউদ্দিন রুমি বলে পাগল কি না কয় ছাগল কি পাগলের কি পাগলের কথা শুনে বাংলায় বলে জালাল রে পাগলের সব কয় পাগল কিন্তু মিথ্যা কথা কয় না ছাগলের সব কয় ছাগল কিন্তু ঘুষ সুদ খায় না পাগল ছাগল বলে কথা করিস না তোর কথা শুনে না দেখি আমার কথা শুনবি এই কিতাব আমার হাতে চলে কিতাবটা জীবন্ত লাফাইতে লাফাইতে পাগলের হাতে সরছে বলে নিয়ে তোর কিতাবটা চেয়ে দেখ কিতাব চাইয়ে দেখে কিতাব ঠিকই আছে কিতাবে যে লেখা ছিল একটা হরফও কিতাবের মধ্যে নাই মাওলানা জালালউদ্দিন রুমি তো পাগল হয়ে গেছে খাপা দিয়ে পাগলের পাও দিলে বসে পাগল আপনার মুরিদ না করে দিলে আমার মুরিদ কোন পাগল বলে ওরে জালাল তোর ভিতরে আবর্জনা শরীয়তের আবর্জনা দিয়া পরিপূর্ণ হয়ে গেছে তাই তোর ভিতরে এমন কোনো জায়গা নাই আমার এই বেলায় ওটা মারি মারবো ঘরে যদি পানি থাকে এই ভর্তি বর্ষে দুধ রাখা যায় পানি ঢালাই দিয়ে তারপরে দুধ রাখা অবশেষ তার ভিতর পরিষ্কার করে অনেক ঘটনা সেই ঘটনায় নাজিরাম অবশেষে সেই জালালউদ্দিন রুমি সেই পাগলের কাছে মুড়ি ধরল পাগলের নাম ছিল শামসুল তাবরেজ মাওলানা জালালউদ্দিন রুমি অবশেষে তিনি তার কিতাবের মধ্যে লিখেছে আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুল তাবরেজের চরণ ধরি আমার গায়ে তাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেমে জাহান নাই নূর তালি অযোধ্যা তালি ইয়া কোরআন লেখা যে পাইছে কামলের মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি না মুর্শিদের মুর্শিদের পাওয়া
আমার প্রশ্ন করছে কাজের মহিলা, কোন একজনের কাজের মহিলা বলতেছে বেলা তো চলেই গেল, মানে এখন আর কি হবে? এই কথা শুই না ওই বাড়ির মালিকটা আউলিয়া হয়ে গেছে। বাসর ঘরে আউলিয়া হয়ে গেছে সেকে, আর বাসর ঘরে আউলিয়া হয় না, আউলিয়া সে মায়ের গর্ভ থেকে এসে সে মাতার যা করি। বাসর ঘর ব্যাপার কেরামতি দেখাইছে, আগেও দেখাইছে। সাবের কাদিয়ারি আলাউদ্দিন আল সাবেরি রহমাতুল্লাহ আলাইহি শেখ ফরিদের ভাগিনা ছিল। আরে শেখ ফরিদের কাছে যখন তার ভাগিনা আলাউদ্দিনকে দিয়ে আসে যে ভাইরে আলাউদ্দিন মা ভাইরে তোর দরবারে কত লোক খায় আর আমার ছেলেটা খোদায় কষ্ট করে এতিম ছেলের বাপ চলে গেছে, তুই কিন্তু মানুষের মতো মানুষ করে দিস। সেদিন শেখ ফরিদ বলছিল আমার দরবারে খাওয়ার যে খাদ্যদারি দায়িত্বটা আমি আলাউদ্দিনের হাতে ন্যস্ত করে দিই। মা খুশি হয়েছে। আলাউদ্দিন চোখের পানি ছাড়ে আর বলে দয়াল তুমি আমাকে কবুল করেছো, মানুষকে খাওয়াইতে বলেছো, কিন্তু আমাকে দয়া করে এক মুঠো খাবার তুমি খাইতে বলো। মুর্শিদের দরবারে গিয়ে অনেক রকমের খায়, খায় না বুঝাও খায়, হাত দিয়েও খায়, চাইও খায়, উচিত না। পীর মুর্শিদের হুকুম ছাড়া পীর মুর্শিদের দরবারে কোনো কিছু খাওয়া ভক্তের জন্য ঠিক না। তাই ছাপড়ি আলাউদ্দিন 1 যুগ 12 বছর পর্যন্ত না ছিল, আপনি জানেন। মা চলে আসলো, আয়েশা যখন বললো, আয়েশা যখন আলাউদ্দিনকে দেখলো, দেখে চিৎকার দিয়ে উঠছে, আরে শুধু শরীরে হাঁটি গুটি আছে, কোনো মাংস না। ভাই তুই করছিস কি? আমার ছেলের না খেয়ে তুই করছিস কেন? খাবার তো কোনো অভাব নাই। ভাগিনা আমার কাছে আসো, তোমার কোনো অসুখ হয়েছে? কয়টা আমার অসুখ হয়েছে? কয় কি অসুখ? কয় আমার এমন অসুখ হয়েছে আমার দয়াল আমাকে খাইতে বলে বলে 12 বছর যাবো আমার মুর্শিদের দরবারে একটা দান করতে পারি। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি গাছের খুশি লতা পাতা করেছি। এই জন্য আমার মুর্শিদের লোক হয়েছে। আমি তোর কাছে আমি তোর ভুকুর দিনে তুই 12টা বছর যাবত মানুষের খাবার নিজে খাস না। আমি আমার তুই আমার স্থান শিল্প, তুই আমার আলাউদ্দিনের মা ধরল, ভাই আমার আলাউদ্দিনের এই শাস্ত্রে কোন বিয়ে আমি বিয়ে করতে পারবো না। আমি চাই তোর যে একটা মেয়ে আছে তোর মেয়েটা যদি তুই আমার আলাউদ্দিনের সাথে বিয়ে বলে যে বলবে ও তো বিয়ে করার জন্য না, ওর ভিতরের যে আগুন এটা কোনো কামের আগুন না, ওটা হলো প্রেমের আগুন। তাই দুনিয়ার সংসার করার জন্য বলে ভাই তারপর আমি চাই আমার ছেলেটার কাছে আমার বিয়েটা দিলে আমি খুশি হব। বিয়ে দিয়ে দিল, বাসর ঘরে গেল। বাসর ঘরে গিয়ে আলাউদ্দিন আল সাবরি চোখ বন্ধ করে সে তার ধ্যানে মগ্ন, মুর্শিদের রূপ ধ্যানে কাটাচ্ছে। আর শেখ ফরিদের মেয়ে বলে যে স্বামী আমি তোমার ঘরে যাব, আমাকে তুমি বিয়ে করলে আজকে বাসর যা হয় না বাসর রাখবে তা হয় না, তুমি আমার দিকে একটা হত্যা করবে, তুমি আমার দিকে একটা হত্যা করবে। আলাউদ্দিন আল সাবরি বলছিল যে বিবি তুমি আমাকে তাকাইতে বইও না, আমি যদি তাকাই তাহলে তুমি বাঁচবে না, আমার চোখের আগুনে আমার ইশকের আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তবু বিবি বলছিল স্বামী
যার স্বামী যে নারীকে 16 জোরে একটাবার 16 জোর সুদৃষ্টিতে একটাবার তাকায় না, সেই নারীর জীবন আমরা এমন জীবন আমি চাই না। একটাবার আপনাকে দেখেন, আমাকে দেখেন, চক্ষু মেলে জানালি বদলে যখন একবার তাকাইছে সাথে সাথে শরীরে এসে আগুন ধরে সেই ঘর জ্বলে পড়ে ছাই হইয়া সেই আলাউদ্দিন আনসারীর স্ত্রী সহ জ্বলে পড়ে ছাই হয়ে গেছে আলাউদ্দিন আনসারীর শরীরে একটা পশম প্রমাণ হয়ে গেল। সে খলিদের মেয়েটা পুরো ছাই হয়ে গেল, ঘরটা পুরো ছাই হয়ে গেল। আলাউদ্দিনের শরীরের একটা স্পর্শও করে নাই। সে যে সত্যিকারে কত বড় আল্লাহর আউলিয়া সেদিন তার কেরামতিতে প্রকাশ পেয়ে গেছিল। আউলিয়া সে আগেই হয়ে গেছে, বেলায়েত সে আগেই পাইছে, ওই দিন হলো প্রমাণ করে দিছে একটা কেরামতির মতো। কোন একজন কাজের মহিলা, তার কথায় এক ব্যক্তি বেলায়েত পেয়েছিল, বেলায়েতের বাদশা হয়েছিল। আপনারা জানেন বলকের বাদশা ইব্রাহিম আদম। কাহিনী বলতে গেলে কিন্তু অনেক লম্বা। আধার নামে পাগল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ভক্ত ছিল। আগে যেমন একটা দিতে বাথরুম করতে যায় বুদ্ধি করে রাখা সরকারি জুনায়েদ বাগদাদী এসে বলছিল, তোমরা কি আছো আমার ভক্ত, আমার এই বুদ্ধিটা তুলে দিতে, আমার এই বুদ্ধিটা তুলে দিতে। ভক্তরা বলছিল, বাবা একটা জায়গায় 10টা কিনে দিন, আপনার ওই বুদ্ধি লাগবে না, তুলতে হবে না, ওই স্তূপে পড়ে গেছে, নিচে গেছে। সেদিন জুনায়েদ বাগদাদী বলছিল, ওর নাম পদ না, আমার ইজ্জত দেখে কারো কাছে কয় না, এই জন্য পদ না মানে ভালো, পদ না। আমি একটা ইজ্জত কয়জনকে দেখাবো, কেউ আনে না, কিন্তু আধাম পাগল দৌড় দিয়ে সেই পায়খানা স্তূপের মধ্যে নাই না কাঁসার বদনা পাই না, ভালো করে পরিষ্কার করে দিতে। আবার কি বলতে আমি কেবল আপনার পালন করার চেষ্টা করেছি। পত্নীটা পেয়ে জুনায়েদ বাগদাদী এত খুশি হয়েছিল, বলছিল, যা তুই যখন আমার হতো না আমি তোকে আশীর্বাদ করলাম, তুই একদিন বাদশাহ হয়ে যাবি। অন্যান্য ভক্তরা কয়, বাবা দোয়া করছে ঠিক আছে, কিন্তু দোয়া মাত্রার বাইরে কেউ না, বলে পাগল, নিজে পায় না, বাপ করতে পায় না, পাগল, ওর কাছে তো কোনো মেয়ে দিব না, এর মধ্যে আমরা বাদশাহ নিয়ে বিয়ে করবো। বাবা কেমন পাবো তো বিয়ের সালাম লোকটি দিয়ে করা, আমার বাবাই আমার বাবার কথা মিথ্যা হইতে পারে না। কিছুদিন পরে দেখে মানুষ ঢোল টোল বাজাইয়া ব্যান্ডপটি বাজাইয়া তারপরে যায় তোরা বুঝাও, এই বুঝাও আমরা যাই সামনে দিয়ে দিব। আরো বাচ্চার ছেলে আসবো, মেয়েটা জানে দেখা পছন্দ করে, জানবো মানাবো, তার সাথে বাচ্চা মেয়ে বিয়ে হবে। তাই নাকি? এই তো আজকে আমার দিনে এসে বসে আমি যাবো। তুই কই যাবি? বাচ্চা মেয়ে নেবো তো কে? বাচ্চা মেয়ে বিয়ে করুন। বাচ্চার মেয়ে যদি আমরা পছন্দ করে, তোমাদের কোনো অসুবিধা আছে? বিভিন্ন রাজার দরবার থেকে, বাদশাহ দরবার থেকে শাহজাদারা চলে আসছে, বাদশাহের সিরিয়ালে খারাইছে, পাগলা হয়ে যায় খারাইছে, পাগলার এই কাপড় চোপড় এই করে না
উজির যে বলে বাদশা পাগলায় তো কথা শোনে না, পাগলায় নাকি আপনার মেয়ে বিয়ে করবে স্যার। কি কেমনে তারা বুঝায় না তো কলমে একটা কিছু বুঝ দিয়ে দেবে। তুই বাদশার মেয়ে বিয়ে করবি বিয়ে করুন, বাদশার মেয়ে যদি বিয়ে করো, বাদশার মেয়ে বিয়ে করতে কি লাগে তা কি জানো? বাদশার মেয়ে বিয়ে করতে মানিক এক মানিক 7,000 ধন। মানিক যদি থাকে তাহলে বাদশার মেয়ের বিয়ে করা যায়, মানিক ছাড়া বাদশার মেয়ের বিয়ে করা যায়। তাই নাকি? তো ঠিক আছে, মানিক কয়টা লাগবে? মানবের জন্য কোনো ব্যাপার নেই, মানিক কয়টা লাগবো? মানিক দেবো, মানিক লয়ে আয়। মানিক পাবো কোথায়? মানিক শুনছি সাগরের তলদেশে পাওয়া যায়। মানিক আনতে যাবো, মানিক এনে বাদশার দিব, বাদশার মেয়ে বিয়ে করে যাবো। মানিক আনতে তোমরা যদি বাদশার মেয়ের অন্য কারো কাছে বিয়ে দিয়ে দাও, তাই মানিক দেবো। কাগজ লিখে তাড়াতাড়ি কাগজ তারা লিখে দিচ্ছে, কাগজ লিয়ে গেছে সাগরে দিয়ে সাগরের পানি আল্লাহ কয় সাগর শেষে আমার পাগলের এই কষ্ট তো আমার সহ্য হয় না, চলে যা চলে পাগল কি করো সাগর মানিক নিয়ে বাদশা সাগর শেষার দরকার না, আমি মানিক ঠিক আছে মানিক সাগর শেষার দরকার না, সাগর মানিক নিচে মানিক নিয়ে গেছে যে বলে বাদশা একটা না দুইটা না সাতটা মানিক আছে যে দেখো মানিক নাও তোমাকে লেখা তো দিয়েছে। হায় হায় শাহজাদি তো শুনেছে সখীরা বলে তোর বাবার মানিককে লোভে পাগলের কাছে তো বিয়ে কথা শুনে ছাদে থেকে পড়ে আত্মহত্যা করছে। হরাহরি কান্নাকাটি লেগে গেল, বলে পাগল তোর মানিক দিয়ে আর কি করবো, তুই মানিক দিয়ে করবি, সে তো চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে, সে তো আত্মহত্যা করছে, সে মারা গেছে, মরা ঘর নিয়ে দেওয়া যায় না, কি মারা গেছে ঠিক আছে মারা যদি থাকে মানিক তোমরা নিবা, বাদশার মেয়েটাকে আমাদের দিয়ে দিবা, এটা যেটা দিবা না মরা দিবা, তার সাথে কোনো কথা উজির বাদশা তারা বলে পাগল সাধারণ পাগল নামে যে 7 মানিক নিয়ে আসতে হবে, মোর্শেদও মাটি দেব পাগলের কাছে দিয়ে পাগল মরাটা নিয়ে জঙ্গলের ভিতরে ছিলেন, জঙ্গলে যায় একটা শেরটা দেয়, এক শেরটায় খানা মিল্লা করে চোখের পলকে তার বিয়ে কেবলা তার মুর্শিদ কেবলা জুনায়েদ বাগদাদি সেই জঙ্গলে গিয়ে উপস্থিত। বলে বাবা তুমি না বলছিলা যে আমি বাদশার মেয়েকে বিয়ে করবো, বাদশার মেয়েটা দিয়ে দিছে দেখো বাবা, বাদশার মেয়েটা মরা, তুমি যদি এরকম হুকুমি দিলা এরকম মত দিলা তাহলে আমার স্ত্রী মারা গেল কেন, মরাটা দিয়ে করবো। পাগলের কাছে বিয়ে দেয় মরে গেছে দেখেই তো তোরে দিছে যে দিত না, এখন মরাটা কি করো জীবন্ত করে রে, দুই সাথে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, তোর মুখ আল্লাহর মুখে এক হয়ে গেছে, পাগল যখন বলে কুম্ভি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, মরার সাথে সাথে জিন্দা হয়ে যাও।
বাদশার মেয়ে বলে আমি পাগলকে ছেড়ে আর জীবনেও আমার বাবার রাজপ্রাসাদে যাব না, জঙ্গলের ভিতরে সেই ঘরে ফুটফুট একটা সন্তান, ওই সন্তানের নাম রাখে ইব্রাহিম আদম। আদম হলো বাবা পাগল, আর ইব্রাহিম হলো নানা, ইব্রাহিম বাদশা। দুই নামে মিলে তার নাম রাখে ইব্রাহিম আদম। সে 7 লোকের বাচ্চা হয়, কারণ ওই বাচ্চা যখন হরিণ শিকার করতে বলে যায় দেখে একটা কুঠির, তোমরা খাজনা বাকি দেওয়া জায়গায় খারাপ বসবাস করেন জানি না, যখন তাদের সামনে গেছে চাইয়ে দেখে নিজের মেয়ে বড় মেয়েটা জীবন্ত হইয়া বাবা মেয়ে বললো মা রে তুই এতদিনই জঙ্গলে থাকো, বাবা বললে তো তুমি ফিরত নিবা আমাকে, কিন্তু পাগল আল্লাহ আমি পাগল যাবো না, মারে পাগল আমার তো আর কোনো সন্তান আমি নাই, তাই তোদের যে সন্তান এই সন্তান রাজ্যের মানুষ মেয়েটাকে রাজা বানায়, 7 লোকের বাচ্চা হয়, নাম তার ইব্রাহিম আদম। ওই ইব্রাহিম আদম মোরা মায়ের ঘরে জন্ম নিছে, ওই আল্লাহ তার জন্ম দিছে, সে আগে থেকেই ওই আল্লাহ। তারপরে একটা কাহিনী আছে, ওই ইব্রাহিম আদম তার রাজপ্রাসাদ, তার বিছানা পরিপাটি করার জন্য একটা দাসী রাখছিল, ওই দাসীর নাম হলো আইমান। ওই দাসী রোজ রোজ বিছানাটা পরিপাটি করে, যারা তার দেয় বাদশাহ সেখানে শোয়। একদিন কয় সারা জীবন বাদশার বিছানা গুছাইলাম, যারা গুছা করলাম, একদিন শুয়ে দেখলাম না এই বিছানায় শুয়ে কেমন আরাম। বিছানায় শুয়েছে, একদিন একটু শুয়ে দেখি, এক মুহূর্তে ঘুমাইছে। বাদশাহ ইব্রাহিম আদম